আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, প্রথমেই বলে রাখি, ইস্তেগফারের আমল সপ্তাহের যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন, তবে বিশেষ দিনে কিংবা বিশেষ সময়ে আমল করলে সেই আমলটি কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তেমনি একটি গুরুত্বপূর্ণ দিন হলো এই সোমবার দিন। প্রিয় দর্শক, আজ সোমবার দিনে বা রাতে যে কোনো সময় ইস্তেগফারের এই দোয়াটি অন্তত 70 বার পড়ুন। বিনিময়ে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। দর্শক, এই জীবনে চোখ দিয়ে দেখে দেখে যত প্রকারের গুনাহ করেছেন, অন্তরের মাধ্যমে খারাপ চিন্তা করে যত ধরনের গুনাহ করেছেন, এই জবান দিয়ে অশ্লীল কথাবার্তা গালমন্দ করে যত ধরনের গুনাহ করেছেন, এই কান দিয়ে অশ্লীল কথাবার্তা অশ্লীল গান বাজনা শ্রবণ করে যত প্রকারের গুনাহ করেছেন, এই হাতের স্পর্শে যত প্রকারের গুনাহ করেছেন, মোট কথা ছোট বড় জানা অজানা সকল প্রকারের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। দর্শক, যদি আপনি এই দুয়ার আমল করেন, আল্লাহ তাআলা আপনার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন। যদি আপনি এই পরীক্ষিত দুয়ার আমল করেন, আল্লাহ তাআলা আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন। এবং সেই সাথে যদি আপনি এই দুয়ার আমল করেন, আল্লাহ তাআলা আপনার মনের সকল নেক আশা পূরণ করবেন, সকল দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। দর্শক, আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ 4টি দোয়া সম্পর্কে আলোচনা করব এবং দোয়াগুলো বাংলা উচ্চারণ সহ লিখে দিব, যেন আপনারা দেখে দেখে দোয়াগুলো মুখস্থ করতে পারেন এবং আমল করতে পারেন। সুতরাং গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং সে অনুযায়ী আমল করুন। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন, যেন পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যান। হাদিসে রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে বান্দার সাপ্তাহিক আমলনামা পেশ করা হয়। তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন, কিন্তু যে দুই ব্যক্তির পারস্পরিক হিংসা বিদ্বেষ রয়েছে তাদেরকে ক্ষমা করা হয় না। মুসলিম শরীফ হাদিস নম্বর 2565, তিরমিজি শরীফ হাদিস নম্বর 747। দর্শক, তাছাড়া এই সোমবার দিনে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং এই সোমবার দিনে আল্লাহ তাআলা তার অসংখ্য বান্দাকে ক্ষমা করে দেন। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতি সোমবার ও বৃহস্পতিবার জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে না। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ হাদিস নম্বর 6438। প্রিয় দর্শক, ইস্তেগফার খুবই দামি আমল, খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল। সেজন্যই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন 70 থেকে 100 বারের বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করতেন। এ প্রসঙ্গে নবীজি বলেন, আল্লাহর শপথ, আমি প্রত্যেক দিন 70 বারের অধিক আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করি। সুবহানাল্লাহ। দর্শক, ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা
বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান। আর আল্লাহ তাআলা যখন কোনো বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যায় তখন সেই বান্দার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। তাছাড়া ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দেন। আমরা এই জীবনে চলতে ফিরতে উঠতে বসতে কতই না গুনাহ করেছি। গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণ করে ফেলেছি। তারপরও যদি আমরা মন থেকে আল্লাহ তাআলার কাছে তাওবা করি, ইস্তেগফারের আমল করি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআনে ওয়াদা করে বলেছেন, যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে, তারপর আল্লাহর কাছে ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে, সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু। সুবহানাল্লাহ। সূরা নিসা আয়াত 110। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন, যারা নিজেদের প্রতি সীমাহীন জুলুম করেছ, অন্যায় করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব গুনাহ ক্ষমা করবেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সুবহানাল্লাহ। সূরা জুমার আয়াত 53। তবে প্রিয় দর্শক, ইস্তেগফার করতে হবে, তাওবা করতে হবে মন থেকে একনিষ্ঠভাবে, খাঁটি দিলে, তাহলেই আল্লাহ তাআলা আমাদের সেই তাওবা কবুল করবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহর কাছে খাঁটি তাওবা করো, আশা করা যায় তোমাদের রব তোমাদের গুনাহগুলো ক্ষমা করবেন এবং তোমাদের এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে ঝর্ণাগুলো প্রবাহমান। সুবহানাল্লাহ। সূরা তাহরিম আয়াত 8। তাছাড়া আবু দাউদ শরীফের একটি হাদিসে ইস্তেগফারের 3টি বিশেষ ফজিলত ও পুরস্কারের কথা উল্লেখ রয়েছে। এ প্রসঙ্গে নবীজি বলেন, যে ব্যক্তি নিজের জন্য ইস্তেগফারকে আবশ্যক করে নেবে তথা নিয়মিত বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করবে, আল্লাহ তাআলা তার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন, তার সকল বিপদ আপদ দূর করে দিবেন। সেই সাথে আল্লাহ তাআলা তাকে গায়েবীভাবে এমন উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। এছাড়াও ইস্তেগফারের আরও অসংখ্য ফজিলত রয়েছে। সুতরাং প্রিয় দর্শক, আজ সোমবার, দিনে বা রাতে যে কোনো সময় ইস্তেগফারের ছোট্ট দোয়াটি অন্তত 70 বার পড়ুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করি, ক্ষমা প্রার্থনা করি, তিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তার কাছে তাওবা করি। দর্শক, এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি এই দুয়া পড়বে, এই দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে তাওবা করবে, ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, যদিও সে ব্যক্তি যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারীও হই। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ হাদিস নম্বর 1517, তিরমিজি শরীফ হাদিস নম্বর 3577। আপনি চাইলে ইস্তেগফারের অন্য দোয়ার মাধ্যমেও আমল করতে পারেন। প্রিয় দর্শক, দিনে বা রাতে যে কোনো সময় ছোট্ট এই তাসবিহ মাত্র 100 বার পড়ুন, বিনিময়ে জীবনের সকল সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ তাসবিহ হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক দিন 100 বার সুবহানাল্লাহি
ও বিহামদি পড়বে। সমুদ্রের ফেনা পরিমাণ সগিরা গুনাহ থাকলেও আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অপর হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক দিন 100 বার সকাল সন্ধ্যায় সুবহানাল্লাহি ও বিহামদি পড়বে, কিয়ামতের দিন ওই ব্যক্তি সবচেয়ে বেশি নেকির অধিকারী হবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যারা বিভিন্ন কারণে দুশ্চিন্তায় আছেন, পেরেশানিতে আছেন, দুশ্চিন্তা পেরেশানির কারণে কোনো কিছুই ভালো লাগে না, তারা হাদিসের শিখানো এই দুয়ার আমল করুন। ইনশাআল্লাহ আপনার দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে। এ প্রসঙ্গে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি দুশ্চিন্তা পেরেশানির সময় এই দুয়াটি সকাল সন্ধ্যায় 7 বার করে পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়া ও আখিরাতের সকল প্রকারের দুশ্চিন্তা পেরেশানি থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। হাদিসটি আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে। গুরুত্বপূর্ণ দোয়াটি হচ্ছে হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। আজকের 3 নম্বর দোয়া হচ্ছে ঋণ থেকে মুক্তি লাভের এবং গায়েবী সাহায্য লাভের দোয়া। যারা খুবই ঋণগ্রস্ত, ঋণে জর্জরিত, ঋণের কারণে কোনো কিছুই ভালো লাগে না, তারা এই দুয়ার আমল করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে গায়েবীভাবে সাহায্য করবেন। আল্লাহ তাআলা আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন, যদিও আপনার ঋণ পাহাড় সম পরিমাণ হই। সুবহানাল্লাহ। সেই গুরুত্বপূর্ণ দোয়া হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। দোয়াটি বর্ণিত হয়েছে তিরমিজি শরীফে, হাদিস নম্বর 3563, মুস্তাদ আহমদ হাদিস নম্বর 1321। আজকের 4 নম্বর দোয়া হচ্ছে ইসমে আজম বা মনের আশা আকাঙ্ক্ষা পূরণের দোয়া। সেই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দোয়া সম্পর্কে হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি এই ইসমে আজমের দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করবে, দোয়া করবে, আল্লাহ তাআলার কাছে কোনো কিছু কামনা করবে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন, তার মনের সকল নেক আশা পূরণ করবেন। ইসমে আজমের সেই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। প্রিয় দর্শক, এখন আসুন ইস্তেগফারের আমলটি কিভাবে করবেন এবং কিভাবে এই দোয়াগুলো পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন সে সম্পর্কে সংক্ষেপে আবারও বলে দিচ্ছি। আজ সোমবার দিনে বা রাতে যে কোনো সময় এক জায়গায় বসে চুপি চুপি মনোযোগের সঙ্গে প্রথমে ইস্তেগফারের এই দোয়াটি অন্তত 70 বার পড়ুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারপর দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি লাভের এই দোয়াটি অন্তত 7 বার পড়ুন। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। তারপর কমপক্ষে 3 বার ঋণ থেকে মুক্তি লাভের এবং গায়েবী রিজিক লাভের এই দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপর ইসমে আজম বা মনের আশা আকাঙ্ক্ষা পূরণের এই দোয়াটি অন্তত 1 বার পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা
বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তারপর কমপক্ষে 3 বার রাসূলের প্রতি দুরূদ পাঠ করুন। সেক্ষেত্রে আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। আপনি চাইলে এই সহজ দুরূদ শরীফটি পড়তে পারেন। আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। তারপর সর্বশেষে দুহাত তুলে বিনয়ের সঙ্গে আল্লাহ তাআলার কাছে কাকতি মিনতি করে এই জীবনের সকল গুনাহের কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ তাআলা সকল গুনাহ ক্ষমা করে দিবেন। সকল প্রয়োজন আল্লাহ তাআলার কাছে তুলে ধরুন। আল্লাহ তাআলা গায়েবীভাবে আপনাকে সাহায্য করবেন, সকল প্রয়োজন পূরণ করে দিবেন। ঋণ থেকে মুক্তি লাভের দোয়া করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন। দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করুন। এইভাবে আল্লাহ তাআলার কাছে আপনার সকল বিষয় তুলে ধরুন। আল্লাহ তাআলা আপনার সকল দোয়া কবুল করবেন, মনের সকল নেক আশা পূরণ করবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।